সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার। আমরা চলে গিয়েছিলাম ছুটির দিনে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আগারগাঁতে। আমার সাথে রয়েছে আমার ছেলে শ্রেয়স আর বরাবরের মতোই শর্মী। আমরা ভিতরে প্রবেশ করছি। টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। সুন্দর একটা পরিবেশ, ছিমছাম মনোরম একটা পরিবেশ। বিকালবেলার দিনটি আসলে অনেক ভালো কেটেছিল। দুপুরের পরপরই গিয়েছিলাম, মোটামুটি লোকজন কম ছিল, তবে যত বেলা বাড়ছিল তত মানুষের সমাগম তৈরি হয়েছিল। শ্রেয়সের জন্যই মূলত এই বিমান বাহিনী জাদুঘরে যাওয়া। তাকে কোনোভাবেই কোলে রাখতে পারছিলাম না, সে বারবারই বিমানের কাছে ছুটে যাচ্ছে। যুদ্ধ বিমান দেখেই হয়তোবা তার কাছেই ছুটে যাচ্ছে, সে হয়তোবা যুদ্ধ করবে এমন একটা ভাব। তার কাছে একটি ফ্যান আছে, সে ওটি দিয়েই বারবার স্পিড বাড়াচ্ছে, কমাচ্ছে, ওটি নিয়ে খেলছে, সে ওটাতেই খুশি। এখানে অনেকগুলো বিমানের প্রদর্শনী রয়েছে, কোনটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছে সেগুলো রয়েছে, কোনটি অকেজো বিমান সেগুলো রয়েছে, অনেকগুলো প্রদর্শনী আছে। আবার বিমানের ভিতরে ওঠা যায় টিকিট কেটে 30 টাকা করে। অনেক সুন্দর। দূরে দেখতে পাচ্ছি আবহাওয়া অফিস দেখা যাচ্ছে। আগেই বলেছিলাম মোটামুটি লোকজন কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে অনেক মানুষের সমাগম হয়েছিল। শ্রেয় সেই নকল পুতুলগুলো দেখে বারবার ধরতে চাচ্ছিল। ও মনে করেছে হয়তোবা মানুষই দাঁড়িয়ে আছে। পাশেই বক্সে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিল, গান বাজছিল, শ্রেয়স সেই তালে তালে নাচছে। বিমান বাহিনী জাদুঘরের ঠিক পেছন সাইডটাই একই অংশ, দেখলেই মনে হলো যেন চলে আসছি শিশু পার্কে, এমনটাই মনে হয়েছে আমার কাছে। তবে শিশুর মা বাবা সবাই সেই প্রদর্শনীতে সামিল হয়েছে এবং সেই খেলনাগুলো করছে তাদের সাথে। এমন টয় গাড়ি আছে যেগুলোতে সেও চড়ার জন্য বারবারই উদ্গ্রীব হয়েছিল, তবে আমি তাকে দেয়নি, হয়তোবা সে ভয় পাবে এই কারণেই। দূর থেকে দেখা যাচ্ছে অতি সহজ, কিন্তু হয়তোবা সে ভয় পাবে, এই জন্য আমি তাকে চড়তে দেয়নি। গাছপালা আছে, খাবারের দোকান আছে, মোটামুটি আপনার অনায়াসে 2 থেকে 3 ঘন্টা কেটে যাবে। ছোট ছোট মাঠ আছে, চাইলে ছোট বাচ্চাদের বল নিয়ে সেখানে তারা খেলতে পারবে। মোটামুটি সাজানো গোছানো, কিন্তু আরও কিছু যদি আপগ্রেড করতো আমার মনে হয় দর্শনার্থী আরও বেশি পেত। কিছু দামি এখানে প্রাণী রয়েছে, সেগুলা সংস্কার করা হয়নি, মোটামুটি ভাঙা, আমার কাছে অতটা ভালো লাগেনি। মূলত এসব জায়গায় একবার সর্বোচ্চ 2 বার যাবে, তার বেশি তো আর যাবে না মানুষ। এই কারণে হয়তোবা তারাও চিন্তা ভাবনা করেছে দরকার কি, আমরা তো পাচ্ছি দর্শনার্থী, টাকা তো আমরা নিচ্ছি, তাই বলে এমন সংস্কার করবে না, ভাঙা জিনিস সব কিছু, খুবই দুঃখজনক। বিমান বাহিনী জাদুঘরে আসার অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্যে সহজ উপায় হচ্ছে বাস, এবং সাথে রয়েছে মেট্রো স্টেশন, অর্থাৎ ঠিক মেট্রো স্টেশনের অপোজিট সাইডেই এই বিমান বাহিনী জাদুঘর। শ্রেয়সকে আইসক্রিম খেতে দেয়নি ওর মা, এই জন্য ওর খুব মন খারাপ, এই জন্য ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে অন্য একটি দিকে, ওর খুব মন খারাপ। পাশেই টয় ট্রেন আছে, ট্রেনগুলো চলে যাচ্ছে, আবার প্ল্যাটফর্মও আছে, আপনি নৌকাতে চড়তে পারবেন, কিন্তু অনেক দীর্ঘ লাইন রয়েছে এখানে।
ক্যামেরা ধরলেই শর্মি একেবারে ক্যামেরার সামনে চলে আসে ছবি তোলার জন্য। আমার ছেলেও কম যায় না, শ্রেয়সও ক্যামেরায় ছবি তুলতে চায়। যাক, অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বেরিয়ে যাওয়ার পালা, অর্থাৎ আমরা এখান থেকে প্রস্থান করব। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।